2016 এসএসসি প্যানেল আমরা সবাই জানি সেটাকে রীতিমতো ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তারপরেও এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের নামে নিয়োগপত্র গিয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল হাইকোর্ট। কিন্তু এই যে এসএসসিকে নির্দেশ দেওয়া হলো, এসএসসি এতগুলো দুর্নীতিতে বিদ্ধ, তার সত্ত্বেও ব্রাত্য বসুর মুখে এসএসসির গুণগান, এবং এই যে গুণগান গাইছেন তার জন্য তৃণমূল সরকার এবং ব্রাত্য বসুকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। কলকাতা হাইকোর্টে ফের মুখ পড়ল এসএসসির। 2025 নিয়োগের লিখিত পরীক্ষার উত্তরপত্র আপলোডের নির্দেশ দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত উত্তরপত্র প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করতে হবে। শুধু তাই নয়, 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ইমিডিয়েটলি ওয়েমার পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12 এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে। তবে এসব হয়তো গায়ে মাখতে নারাজ শিক্ষামন্ত্রী। এসএসসির প্রশংসায় একেবারে পঞ্চমুখ ব্রাত্য বসু। আপনার একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখার যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, এবং যারা সমস্ত তাদের ইন্টারভিউতে ডাকা হবে তাদের পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। পাল্টা শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়েছে বিজেপি। এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে। এই যে এসএসসির কথা বলছেন, আরও কত চাকরি দেখুন, প্রাইমারিতে এরপরে কী হবে, কোথায় কী হবে, আমরা তো ভয়ে আছি। আমরা ভয়ে আছি এই জন্য যে তৃণমূল চুরি করেছে, কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষ। 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে, অর্ডারে ক্লিয়ার লেখা ছিল। আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য। নিয়োগ দুর্নীতিতে শাসক যোগ স্পষ্ট, তারপরেও নিজেদের ধোয়া তুলসী পাতা দেখানোর নির্লজ্জ আস্ফালন। একটা স্বচ্ছ নিয়োগেরও কি দায় নেই এসএসসির? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।